কচুয়ার পাথরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, তদন্তের দাবি। চাঁদপুরের কচুয়া উপজেলার ২ নং পাথর ইউনিয়নে একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম সরকারের মালিকানাধীন একটি মাছের প্রজেক্ট স্থানীয় কয়েকজন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক লিজ নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন। লিজ গ্রহীতাদের মধ্যে ছিলেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া, মাওলানা গাজী ইমরান, মাওলানা মোহাম্মদ আল আমিন, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সহ আরো কয়েকজন। তারা দীর্ঘদিন ধরে প্রজেক্টটি দেখভাল করে আসছিলেন। সম্প্রতি তারা পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫ কেজি পাঙ্গাস মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা প্রজেক্টে অবমুক্ত করেন। মাছ অবমুক্ত করার ১৫ থেকে ১৬ দিন পর গত বৃহস্পতিবার সকালে মাওলানা মোহাম্মদ জাকারিয়া খবর পান যে প্রজেক্টের মাছগুলো মরে গেছে। খবর পেয়ে তিনি মাওলানা মোহাম্মদ আল আমিন, মাওলানা গাজী ইমরান ও মাওলানা আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি প্রজেক্ট থেকে বিপুল পরিমাণে মৃত মাছ উদ্ধার করেন। ক্ষতিগ্রস্তদের দাবি, দুর্বৃত্তরা শত্রুতাবশত পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। তবে মাছ মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সুয়ারুল সওদাগর বাড়ির মোকশেদ সওদাগরের ছেলে মোস্তফা সওদাগর এবং মেয়ে শাহানা সওদাগরকে সন্দেহ করে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাছমারা আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ব্যাপারে মাওলানা মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা পরীক্ষামূলকভাবে মাছ চাষ শুরু করেছিলাম। আমাদের কারো সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা নেই। তবে জায়গার মালিক ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপপরিচালক মোহাম্মদ সেলিম সরকারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আমরা কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করছি। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হলে তারা জানান, কি কারণে মাছগুলো মারা গেছে সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।